গুড মর্নিং অ্যাট দ্য নো প্ল্যানে শুরু হওয়া দিন। এরপরেই এদের উদয় হয়। লাল লাগতেছে না? কি ঠিক আছে? আমি যে ভিডিও করছি, ছবি যে তুলছি না, এটাই তো তুই বুঝতে পারছিস না। ঠিক আছে তাহলে তোমার ধরছে ছবি তোলার কথা বলে। ঠিক আছে আমি দেখলাম, ঠিক আছে একদম ভিডিও হচ্ছে এটা। হ্যাঁ ভিডিও হচ্ছে তো ভিডিও হচ্ছে তারপর কি অসুস্থ? অসুস্থ। আর কোনো প্ল্যান নাই, সব ঠিকঠাক দেখা যাচ্ছে। ওকে, ওকে দেখা হচ্ছে পরে। তার লেগে হাত যেন কাটে না তোমার, এই ভেবে ভেবে রাত কেটে যায়। এটা ঠিক আছে, কিন্তু এটা ডাবায় দিয়েছে। লাল দেখা কাল হয়ে বৃষ্টি নামে, আর মেঘগুলো হয়ে হয়ে যায়। চাঁদ সিতারে सच पूछो तो मन को झूठे लगते हैं ये सारे। हम तुम कितने पास हैं, कितने दूर हैं चांद सितारे। সব ঠিক আছে তো, মানে সবাই যখন সুস্থ আছে আর চোখ থেকে বোঝা যাচ্ছে কিছু তো হয়েছে, তাও আজও দিতে আবার সব আমি দেখি আমি ভেয়েও দিতে ও দিতে আমি বলে আমি দেব নিত্য বস্তু হবে খাঁটি, মরিলে সব হবে মাটি, মরিলে সব হবে মাটি। ও তোরা এ বেদ লও জেনে, সহজ মানুষ ভোজে দেয় না দিব্য জ্ঞান, সহজ মানুষ ভোজে দেয় না রে মন দিব্য জ্ঞান। পাবিরে অমূল্য নিধি, পাবিরে অমূল্য নিধি, বর তো মানে পাবি বর তো মানে, সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। আসলে আমরা আড্ডা দিচ্ছিলাম, তখন প্রদীপদার হঠাৎ করে কল আসে। তখন বলা হয় সন্ধ্যায় ভাইফোঁটা দেওয়ার একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, ওখানে আমাকে ডাকে এবং ওদেরকে ভাইফোঁটা দিতে বলে। আমি এই প্রথমবার হচ্ছে ভাইফোঁটা দিব, তাও খুব অদ্ভুতভাবে বেনারসে এসে এবার যে কি ঘটছে, ও মাই গড। এটা হচ্ছে বিশ্বনাথ টেম্পল, এখানেই হচ্ছে ভাইফোঁটার আয়োজন করা হয়েছে।
আমি যে ওদিন তোমাকে রাতেবেলা ফোন দিলাম যে তোমরা কে কে আছো আসো, দাদা আমি তখন বাইরে, আমার আদিত্য ফোন দিচ্ছিল না, আমি আদিত্যের উপরে বেক করছি যে আমি তো বাইরে, আমি হোস্টেলে যাচ্ছি, তখন আপনারা আবার বাইরে গিয়ে গেছেন। আমি ওই বারবার করে ফোন দিলাম, এবার কোথায় গেলাম কোথায় গেলাম। না পাইলে দাদা একটা মেসেজ লিখে রাখি, তাহলে ফোনই ঢুকে না তো, অনেক নাম্বারে ফোন। আমার নাই তো, আগের নাম্বার নেই তো, ভিসা শেষ না আমার তো এক আপনি আমার হোয়াটসঅ্যাপে এখানে ভাইফোঁটার অনুষ্ঠান হচ্ছে, উৎসব, কিন্তু আমি দিব না। আমি দেব। আমার হাত থেকে ভাইফোঁটা নেওয়ার জন্য ডেকে আনা হয়েছে। হ্যাঁ, ও হ্যাঁ, এখানে তো আচ্ছা হ্যাঁ, বিশেষ ব্যক্তিবর্গ হচ্ছে। ইয়ে, প্রদীপ দা। এই আজকে আমার এখানে থাকার কৃতিত্ব একমাত্র প্রদীপ দার। আমাকে নিয়ে টানাটানি করবি। শুধু তুমি না, আমার ক্ষেত্রে প্রদীপদা ছাড়া আমাদের জমেই না। তাই না? কথা সত্য। আমাদেরও আর জমতো কিছু না। আর জমেই না কথাটা এমন ভাবে বললি, মির দিয়ে বললি জমেই না। প্রদীপদার হাতে ফোটা নিতে চাই। ঠাকুর সম্পূর্ণ করতে হয় না তুই চলে যাচ্ছে আমাদের দিকে দেখো। এটা আমার পক্ষ থেকে। প্রণাম দাদা। আর তুমি তুমি এই রাম কি কথা বলছো? আরেকটা চামচ ছিল না? এখানে প্লাস্টিকের অনেকগুলো অনেকগুলো না, দুইটাই ছিল। বেশি করে কমপক্ষে 50। আরে দাদা আসো খেয়ে দিবি এখন এগুলো কি একটা অবস্থা অনেকগুলো হয়ে গেছে। এদিকে আসুন। না 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 এই যে ভাইফোঁটা ভাই বোনের সম্পর্ক আপন ভাই বোনের থেকেও অনেক বেশি দায়িত্বের হয়। আমরা বোনেরা যারা আছি, আমরা আমাদের তো বলতে পারি আমাদেরটুকু, কিন্তু আপনাদের এই যে এখানে আজকে এখানে কাউকে কাউকে আমরা জীবনের প্রথমবার দেখলাম। হ্যাঁ, তো এইটা আপনারা ভাইয়েরা মাথায় রাখেন সবাই। এরকম এরকম করে আজকে থেকে সম্পর্কটা অনেক সিরিয়াস পর্যায়ে চলে গেছে, এটা সম্মানটা রাখবেন সবাই। আমি যেটা বলছিলাম, বৃষ্টি শোন ক্যাম্পাসে বলেন দাদা, বলেন বলছি কোনো বিপদে পড়লে কোথাও মারামারি করা লাগে ডাক দিয়ে না ও কইছে, ও কইছে আমি বলি আমি শুনলাম তো তোর মুখে, আমি জানি শুনলাম তো তোর মুখে। মার দিলে আমার অনেক খালি স্মরণ করবে তো। দিদি তুমি তো ছিলে না ওই দিন কালী পুজোতে আমরা গেলাম, ও খালি একটা হেলথি লোক দিয়ে পুরা দিছে। ও সুপ্রিয় কেজ মানে পোস্টারটা তো খুব সেফ ফিল করছিলাম সেই দিন। এই আপনারা কেউ এই সবাই ছবি তুলতে ব্যস্ত ছিলেন, আপনাকে নামে তো কেস করবো। আমি এই জায়গায় একা ঝগড়া করে যাচ্ছি আর এরা ছবি তুলতেছি। হ্যাঁ যার কোনো এক্সিস্টেন্সই নেই পৃথিবীতে। আমি মুখে বলতে পারতেছি না, কারণ আমি তো মুখে বলে বলে দেই। এই মেয়েটা যে এত সুইট, ওর কথা জাস্ট একটু শুনি। না গো, এটা সবাই করে, কিন্তু আমরা খেলে জানি ওই একটা জায়গায় পজ হইয়া রইছে সবটা, যেতে দেয় না। এটা কোনো কথা? তুমি ভিডিও করতেছো, বলবো মা এটা কষ্টের কথা। এটা সত্যি কথা, এটা সত্যি এটা কথা। সত্যি কথা। বালানি, তোমার শরীর বালানি এমনি। আমি আজকে আমার জীবনে প্রথম ভাইফোঁটা দিলাম। আমাকে প্রদীপদা কল করেছিল, প্রদীপদা কল করে বলে কি কিরে তোর কাকে কাকে ভাইফোঁটা দিবি? আমি বললাম যে দাদা আমি তো এখন পর্যন্ত কাউকে রাখিও পড়াইনি, মানে ভাইফোঁটাও দিইনি, কিছু কারণের জন্য, তুই জানিস কারণটা। হ্যাঁ, যাই হোক,
তো তারপরে হচ্ছে ভাইফোঁটা দেইনি কাউকে। তো দাদা বলে কেন তুই আমাদেরকে দিবি, আমাকে দিবি, কৌশিককে দিবি, তারপরে ঐতিহ্যকে দিবি, চয়ন এসছে ওকে দিবি। দাদা এমন আদুরে ভাবে বললো, মানে আমি হচ্ছে দিতে বাধ্য হলাম আর কি, মানে দিতে বাধ্য না, মানে দেওয়ার জন্য খুব ভালো লাগলো আর কি ব্যাপারটা। হ্যাঁ আমার এখন ভালো লাগছে একদম। এখানে তো ভালো করে দিল না, একদমই তো খুবই জানা নৌকাতে বসাই দিব না, ওগুলো তো গার্জেন করছে। কি করছি আমরা? ঘুম পাচ্ছে তাই আমরা কোনো ক্ষুধার্ত তৃষ্ণার্ত অলসো আমরা এখন আমাদের ভাইরা খাওয়াবে এই জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, কিন্তু এত লেট করছে আমাদের ঘুম পেয়ে যাচ্ছে। কি করবো? ভাইয়েরা আমাদের তাড়াতাড়ি খাবার আশার কাছে চাষার। আসলে আমরা এত মানুষ, আমাদেরকে একসাথে অ্যাকোমোডেশন দেওয়ার জায়গা নেই। অনেকগুলো হয়ে গেছে না? হ্যাঁ, বেশি হয়েছে। ভাইগুলো বেশি, ভাইগুলো বেশি। আর এই ছানাটা কি মিষ্টি দেখতে, এর অ্যাক্টিভিটিস দেখতে দেখতেই আমার বেশ খানিকটা সময় কেটে গেছে ওখানে, বেশ এনজয় করেছি। অনেক মিষ্টি ছানাটা। ফাইনালি অবশেষে অবশেষে ডাকেলো। বোধ করছে বলতে অনেকক্ষণ ওয়েট করলাম, দেখি খাবার কেমন। খাবারের এক্সপেকটেশন আগে চাই, তারপর অনেক অপেক্ষা করেছি। অনেক 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 সব পয়সা। কি করছিস? আবারও यहाँ पे कोई है कि नहीं है? কেমন বোধ করছিস এবার বল? মানুষ যেমন বোধ করে খাবার পেলে তেমন বোধ করছি। শুরু কর শুরু কর। কৌশিক, আমাদের ভাত বেশি হবে, চাইলে নিতে পারবো।
সব আমার দাদার দোষ। আমার দাদা দুদিন একদিন পর পর আমার ফোন করবে, ভাই এই এই এই। নাকি দাদা? ভাই এই এই এই। এত বড় অপবাদ দাদা। কি হয়েছে ভাই আবার বল। মানে যেখানে যেখানে আমরা ঝামেলায় বাঁধিছি, হ্যাঁ মূলত প্রদীপদার সেটাকে স্বতঃস্ফূর্ত ইনফ্লুয়েন্স ছিল। ইনফ্লুয়েন্স ছিল, প্রদীপদা বাঁধাইছে এরকম না। সরি তোমার দাদা বলে সম্বোধন করো, আমি তো ব্রো ছাড়া বলি। আচ্ছা, তারপরে হচ্ছে আগের দিন আমরা বললাম সে খুব উদ্যোগী ছেলে, ঠিক আছে? দাদা আমার আগের দিন বলছে যে সুপ্রিয় আমরা সবাই একসাথে দেওয়ালিতে ঘুরতে যাবো। বেশ ভালো কথা, গেছি। ওমা যাবো কি, তার আগে তারা নামে চলে গেছে আমাদের দিকে। বেশ ভালো কথা। তোকে তো নিয়ে আসবা নামে আগে আপনি দাঁড়াইছেন না? কোথায়? আর সবাইকে একত্রিত করছিলাম। ও ম্যানেজমেন্টে ছিলেন, আচ্ছা ঠিক আছে, এটা মেনে নিলাম। আমরা যে অটো ঠিক করতেছি যথারীতি আজকেও ঠিক একই করে অটো ঠিক করে দাঁড়ায় আছি, দাদার কোনো খোঁজ নেই। ফোন দিচ্ছি, দাদা আসলেন, দাদা উঠে বসলেন। এই জায়গা আসার পরে যখন খেতে বসলাম তখন মোটামুটি সবাই কিন্তু পাটে চলে গেছে। আমি আর স্বর্ণ কিন্তু বাসে। তুই তাইলে জানিস আমাকে না, ভুলে আস্তে গেছিস আস্তে 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 সময় খাওয়া শুরু করে দিচ্ছে। আসলে আমরা একটু ক্ষুধার্ত। না না, আপনার কথা বলেন না, আপনাদের থেকে আমরা বেশি ক্ষুধার্ত, আমরা সারাদিন কিছু খাই। আচ্ছা আচ্ছা বড় মানুষ। আরেকবার সরি বলতে হবে। প্রদীপ আরেকবার সরি বলতে হবে। ওমা, তারপরে দেখি কি হাত ধোয়ার সময় মানে আসল ভাগার তো একটা সিস্টেম থাকে। ও এক একটা আগে topic খাওয়া ও শুরু বের করেছি, করছে। ঠিক আছে, করেছেন ভাই, ঠিক আছে, কিন্তু খাওয়ার সময় তো উঠতে পারতাম আমরা একসাথে। বসে আছি আমি। না দাদা বলছে যে আপনার হাত ধোয়া হয়ে গেছে, এই দেখেন ওই যে কিছু খাওয়া হয়ে গেছে। আচ্ছা আগে আগে করছেন, ভালো হয়েছে, কারণ একসাথে জ্যাম বাদে তো এটা বেশ মোটামুটি ভালো কথা। আমরা চাবি দৌড়ি আমাকে চাপ দিচ্ছে। হ্যাঁ অন্য কোনো জায়গায় লাগাই না। আচ্ছা ওটা। ও আচ্ছা। হাত ধোয় না। হাত ধুলে হাত হয়ে যায়। চলিয়ে চলিয়ে চলিয়ে। কেমন লাগলো মাসি? এসো নালন্দাতে। নালন্দাতে এসো। Please Tom. এই আসবেই আসবে বাবা। ছানা হ্যালো গাইস, আমরা ঘরের সামনে আটকা পড়েছি। গেট খোলার চাবি পাচ্ছি না। এখন কে সব ঘরে ঘরে গিয়ে নক করে বলবে কে চাবি নিয়ে এসছো কি ভেঙে মরে ভাঙিয়ে চাবি নিয়ে যাবে কে আমার নাম জানো কি? 25G প্রতিশ্রী ভেঙে মোর ঘরে চাবি। 25G চাবি কাহা গয়া। দাঁড়ায় থাকতে পারছি না, কতক্ষণ ধরে দাঁড়াইছি। আর এভাবেই নো প্ল্যান দিনটা এত সুন্দরভাবে কাটিয়ে শেষমেশ ঘরে ফিরলাম। গুড নাইট।